নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তবে বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই নরম তুলতুলে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু ভীষণই হেলদি। তো এইভাবে হেলদি রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একেবারে সেরা টিফিন। তো দেখুন বন্ধুরা, এখন আমি রেসিপিটি শুরু করব। তার আগে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি উপকরণ লাগে। তো দেখুন, প্রথমে আমি এখানে মিক্সিং বোল নিয়েছি একটা। তো মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। এইরকম বড় বাটির 1 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি আটা। তো আপনারা চাইলে এখানে ময়দা আর আটা মিশিয়েও নিতে পারেন বা শুধু ময়দা দিয়েও টিফিনটি বানাতে পারেন। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম এখানে এইরকম চামচের 2 চামচ পরিমাণে তেল। এবার আমি লবণ আর তেল দিয়ে আটাটা বেশ ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, বাচ্চাদের টিফিনের জন্য যদি কি বানাবেন খুঁজে পাচ্ছে না, অথচ হাতের কাছে সবজি আর আটা থাকলে এইভাবেই টিফিনটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। তো যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিতে হবে। আর রুটি পরোটার মতো যেভাবে আটাটা আমরা মাখি ওই রকম একটু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আটাটা নিয়েছি। আপনারা ফ্যামিলি যতজন আছেন সেই বুঝে আটা নেবেন। দেখুন বন্ধুরা, বেশ ভালোভাবেই কিন্তু আমি আটার ডোটা রেডি করে নিলাম। এবার দেখুন হাতে একটু জল নিয়েছি। এবার জল নিয়ে আটাটাকে বেশ উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু আমি একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে এখানে কিন্তু আমি অ্যাড করে দেব পেঁয়াজ। তো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু পেঁয়াজটাকে হালকা লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি এই পেঁয়াজের সঙ্গে সবজি দেব, তাহলে কিন্তু পেঁয়াজটা সবজির সঙ্গে বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে। এখানে আমি নিয়েছি গাজর, একটা ছোটো সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার গাজরটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো রকমের চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটি বানাবো। তার জন্য কাঁচা লঙ্কাটা 4টে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা কিন্তু ভীষণই ঝাল। তো এখন আমি নিচ্ছি এখানে আদা। তো এখান থেকে আমি সামান্য পরিমাণে আদাটা গ্রেট করে নিচ্ছি। তো ভীষণই ভালো লাগবে। দেখুন আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার এতটা আদা আমি রেখে দেব। আর দেখুন আদাটা দিয়েও একই রকমভাবে আমি এই গাজরের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর এই রকম স্বাস্থ্যকর টিফিন কিন্তু আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে হাত দিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আগের থেকে আলুটাকে ম্যাশ করে রেখে দিতে পারেন, এমনকি এটা গ্রেট করেও দিতে পারেন। তো আলুটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, এখন আমি এবার লবণটা দিয়ে আলু আর গাজরটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু একেবারে টিফিন বক্স খালি করে দেবে, এমনকি অফিসের লাঞ্চ বক্সও ভীষণ ভালো লাগে। আর সকালের জলখাবার তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে তেল। তো এরপরে আমি এই মশলাগুলো দিয়ে তেলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আবারও এটা নেড়েচেড়ে রান্না করে নেব। আলু দিয়ে আর এই গাজরের স্টাফিংটা কিন্তু অসাধারণ লাগে, যে কোনো টিফিনের সঙ্গেও বেশ ভালো লাগবে, এমনকি রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে খেতে। বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে আমি এটা রান্না করে নিচ্ছি। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। মোটামুটি দেখুন এখানে কিন্তু এই স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি
অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আপনারা চাইলে এখানে কারি পাতা কুচিও দিতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। এখানে কিন্তু আমার স্টাফিংটা রেডি হয়ে গেল। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এখন আমি এটা ঠান্ডা করে নেব বন্ধুরা। দেখুন এইভাবে করে কিন্তু আমি প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব সহজে এটা ঠান্ডা হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, আমি যে আটাটা মেখে রেখেছিলাম আবারও এখন ঢাকনাটা খুলে বেশ হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নিচ্ছি। তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা ভীষণই ভালো লাগবে, একেবারে নরম তুলতুলে লাগবে। তো এটা কিন্তু একটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর আমার মনে হচ্ছে এটা একটা খাওয়ার পরে কিন্তু বারবার এই টিফিনটাই খেতে চাইবেন। তো বন্ধুরা, এখন আমি এই টিফিনগুলো রেডি করে নেব। তার জন্য আমি যেভাবে রুটি বেলা হয় ওইভাবে বেলে নেব। তো তার আগে আমি আবারও এইভাবে একটু চেপে চেপে একটু আটা দিয়ে আমি এই ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ডোটাকে লম্বা করে এখান থেকেই কিন্তু আমি লেচি করে নেব। তার আগে আমি ওই রকম ছুরি দিয়ে কেটে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এইগুলো তুলে নেব, আর এইখান থেকে কিন্তু আমি গোল গোল করে লেচি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি এখন এই লেচি তৈরি করে একটা করে বেলে নিচ্ছি। রুটি যেভাবে বেলা হয় ওই রকম করে কিন্তু আমি বেলে নেব। আর এটা কিন্তু আমি বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না, মাঝারি যেভাবে রুটি করি ওই রকম করে বেলে নিচ্ছি। এবার দেখুন এইরকম একটা বড় বাটি নিয়েছি। এবার বাটি দিয়ে আমি এইভাবে একটা গোল শেপ নিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে গোল শেপ নিয়ে নিলাম, আর যে বাকি যে আটাটা আছে এটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, পরে আবারও আমি টিফিনটা বানিয়ে নেব। এখন দেখুন এই যে একটা রুটি করে রাখলাম, এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই সবজির স্টাফিংটা। তো বন্ধুরা, এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন। যেমন এখানে কিন্তু যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম আরও অন্যান্য পছন্দের মতো সবজি দিয়ে টিফিনটা বানাতে পারেন। এখানে আমি এই রুটির সাইডে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, আঙুলের সাহায্যে এইভাবে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই টিফিনগুলো ভাঁজ করতে খুবই সুবিধা হয়, আর এই মুখগুলো কিন্তু বেশ ভালোভাবে শেড হয়ে যায়। তাহলে কিন্তু টিফিনগুলো ভাজার সময় কোনো রকমে এই স্টাফিংগুলো টিফিনের থেকে বেরিয়ে যাবে না। দেখুন বন্ধুরা, এই রকম করে কিন্তু আমি দু সাইডটা বেশ ভালোভাবেই চেপে চেপে সেট করে নিলাম। একটা রেডি হয়ে গেল, আর একই রকমভাবে আমি এখানে সবগুলো রেডি করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো খুব সহজেই কিন্তু আমি এখানে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার আমি সরাসরি চলে যাব ভেজে নেওয়ার জন্যে। তো প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই শুকনো প্যানেই কিন্তু আমি প্রথমে এই টিফিনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে কিন্তু আমি তেল দেব। যখন রুটি পরোটা খেতে ভালো লাগে না, এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণই ভালো লাগে আটা আর সবজি দিয়ে এই টিফিনটা। এটা কিন্তু বানানো খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। হেলদি কিছু বানাতে চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন বন্ধুরা, এখন আমি এক পিঠ উল্টে নিলাম, আবার একই রকমভাবে আবারও এক পিঠ উল্টে নিচ্ছি। এইভাবে হালকা কালার করে দু সাইড আমি উল্টে নেব। তো দেখুন এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল, আর আমি কিন্তু এখানে অল্প তেল দিয়ে টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। আর যদিও আপনারা চান এখানে কিন্তু একটু বেশি তেল দিয়ে বা ডুবো তেলে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, যেভাবে এই টিফিনগুলো তৈরি করুন না কেন ভীষণই ভালো লাগবে। তো এখনই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে টিফিনগুলো আমার হয়ে গেছে। একই রকমভাবে দু সাইড আমি একটু হালকা কালার করে নিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টিফিনগুলো আমার রেডি হয়ে গেল, আর এখন আমি তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো দেখুন এখন আমি আর যে দুটো বাকি ছিল সেগুলো তুলে নিলাম। এরপরে দেখুন বাকি টিফিনগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো এখানে 3টে ছিল, তো 3টে আমি ভেজে নিলাম। এই টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজির প্রয়োজন হবে না। বন্ধুরা দেখুন, এই টিফিনগুলো কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্সেও খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। এমনকি এটা ডিনারেও বেশ ভালো লাগে। দেখুন এখন কিন্তু আমার সবগুলো টিফিন
রেডি হয়ে গেল। আর দেখি বুঝতে পারছেন টিফিনগুলো কিন্তু প্রত্যেকটা ফুলেছে। তো ভীষণই ফুলকো আর নরম তুলতুলে এই টিফিনটা। তো কেমন লাগলো এই টিফিনটা অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন ভীষণই নরম তুলতুলে আর খেতে কিন্তু অসাধারণ। এটা শুধুমাত্র টমেটো সস দিয়ে পরিবেশন করলেই হবে। দেখুন বন্ধুরা একেবারে সবজির পুরে ঠাসা, ভীষণই সুন্দর। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।